আমি আমার ভাষাতে কোরআনের সাথে সম্পর্ক রাখলে মর্যাদা কি হবে, কোরআন থেকে যদি কেউ আলাদা হতে চায় তার শাস্তি কি হবে, আমি আমার দৃষ্টান্তে একটা কথা বলতে চাই। এভাবে দেখেন, গোটা বছরের মধ্যে একটা মৌসুম বা সিজন আছে, যে সিজনে অটোভাবে একা একা গাছ থেকে পাতা আলাদা হয়ে যায়, খসে খসে পড়ে যায়। সব গাছ না, কিছু গাছের পাতা অটোভাবেই কিন্তু গাছ থেকে খসে খসে পড়ে যায়। যতদিন গাছের সাথে পাতার সম্পর্ক থাকবে, গুরুত্ব দিন কথাটার দিকে, যতদিন গাছের সাথে পাতার সম্পর্ক থাকবে ওই পাতার উপরে কারো বাড়ির কোনো মা বোন ঝাঁটা দেয় কিন্তু বাড়াবে না, আঘাত করবে না, বড় আক্রোশ তার প্রতি দেখাবে না। যখন গাছ থেকে পাতা একটা একটা করে আলাদা হয়ে নিচে পড়তে থাকবে, নিচে যখন জমিনে পড়ে জামায়াত হয়ে যাবে, তখন আপনার বাড়ির মহিলা বা আমার বাড়ির মহিলা, আপনার বাড়ির মা বোন বা আমার বাড়ির মা বোন একটা ছালার একটা ঝাঁটা হাতে নেই, নিয়ে যায় কী করে, যে গাছ থেকে পাতাটা জমিনে পড়ে গিয়েছে ওই পাতার উপরে ঝাঁটা দিয়ে বাড়াইতে থাকে। কখন? গাছ থেকে আলাদা হচ্ছে যখন। গাছের সাথে যতক্ষণ সম্পর্ক ছিল তত কিন্তু ঝাঁটার বাড়ি শুরু হয়নি। ঝাঁটার বাড়ি তখনই শুরু হয়েছে যখন গাছ থেকে আলাদা হয়েছে। ঝাঁটার বাড়ি কি ক্ষান্ত? ঝাঁটা দিয়ে বাড়ায় বাড়ায় একত্রিত করে পাতাটা। একত্রিত করার পরে এই যে ছালা নিয়ে গেছে, ছালাতে তখন গাছতে থাকে। গাছতে গাছতে এক সময় দেখা যাচ্ছে বস্তার মধ্যে আর কিছু অংশ পাতা ঢুকতেছে না, তখন পার্শ্বে ডাল ডুলসি লাঠি যা থাকে লাঠি দিয়ে তখন গাছতে থাকে পাতার ভিতরে। তার মানে কথাটা বুঝতে চেষ্টা করুন, কখন শুরু হলো? প্রথম শুরু হলো গাছ থেকে যখন আলাদা, তখন শুরু হচ্ছে ঝাঁটার বাড়ি। তারপরে হলো লাঠির বাড়ি, এখানে ক্ষান্ত না। সেই পাতাটা সালাদ করে নিয়ে যে আপনার বাড়ির মহিলা বা আমার বাড়ির মহিলা রান্নার পাড়ে রাখার পরে এই যে আমরা সিয়াম অবস্থাতে আছি, সন্ধ্যাবেলায় আমাদের খাবারের আয়োজন করা হবে। পাতাটা আস্তে করে একটা লাঠি দিয়ে আস্তে করে জাহান্নামের আগুন জ্বালিয়ে দিয়ে চুলার মধ্যে ঠেলে দেবে। পাতা যত গতিতে পড়বে তত ওই মহিলা বা যে পুরুষ হোক আর মহিলা হোক, পাতা তত পোড়াইতে আরাম পাবে। কথা বলেন, খুশি পাবে বা বিনোদন লাগবে, ভালো লাগবে। তাহলে কখন শুরু হলো? গাছ থেকে আলাদা যখন হচ্ছে তখন। গাছের সাথে যতক্ষণ সম্পর্ক ছিল ততদিন কিন্তু ঝাঁটার বাড়ি শুরু হয়নি, লাঠির গুতা শুরু হয়নি, জাহান্নামে কিন্তু ঢুকে দেয়নি। তখনই শুরু হয়েছে লাঞ্ছনা, যখন গাছ থেকে আলাদা হয়েছে তখন। ঠিক ব্যাপারটা কিন্তু তেমন। কোরআনের সাথে যারা সম্পর্ক করেছে তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের ইজ্জত, তাদের দাম পৃথিবীতে বেড়ে গিয়েছে। যারা কোরআন থেকে মাইনাস হয়ে গেছে, জুতার ঠোকন খেয়ে খেয়ে পৃথিবী থেকে লাঞ্ছিত হয়ে নমরুদের মতন জাতি, গোটা জাতিকে ধ্বংস আল্লাহ করে দিয়েছেন। সুতরাং কোরআন থেকে আলাদা হওয়া যাবে না। কোরআনের সাথে বেয়াদবি করেছে আবু জাহেল। একই সঙ্গে দুইজন কাটা সন্ত্রাস ছিলেন, ওমর ইবনে খাত্তাব, আবু জাহেল, দুইজনের সন্ত্রাস। আল্লাহ রাসূল দোয়া করলেন যে আল্লাহ দুইজনকে কবুল করো, না হলে দুইজনের মধ্যে যে কোনো একজনকে দিয়ে দাও। এই দুই সন্ত্রাসের মধ্যে কোরআনের সাথে সম্পর্ক করলো ওমর ইবনে খাত্তাব। তিনি জিরো থেকে আল্লাহ তাকে হিরো বানালেন। কিন্তু আবু জাহেল কোরআনের সঙ্গে সম্পর্ক না করার কারণে নিজের অস্ত্র, যেই অস্ত্র দিয়ে মানুষের বুক খালি করেছে, মায়ের কোল খালি করেছে, এতিম মানুষকে বানাছে, অসংখ্য মানুষের গদ্দান নামিয়ে দিয়েছে, সেই সন্ত্রাসের অস্ত্র দিয়ে নিজের অস্ত্র নিজেকে গদ্দান আলাদা করতে সে প্রস্তুত। সে নিজেই লাঞ্ছিত হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। কারণ একটাই, সে কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে। আমি বোঝাতে চেয়েছিলাম সকল মর্যাদা কোরআনের কাছে। কোরআন যার সাথে সম্পর্ক নাই, কোরআন যেমন কোরআনের সাথে অতিথি যারা সম্পর্ক করেছে তাদের মর্যাদা বেড়েছে, আর কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে তাদের মর্যাদা এবং তাদের লাঞ্ছনা, অপমানহা পৃথিবীতে লাঞ্ছনা বিদায় নিতে হয়েছে। বিগত জীবন যদি আপনি ফলো করেন, ওই ইতিহাস বাদ দেন, আজ থেকে 1500 বছর আগেকার ইতিহাস বাদ দেন, 2000-3000 বছর ইতিহাস বাদ দেন, আজ থেকে 8 মাস আগের ইতিহাস আপনি তালাশ করে দেখেন, আপনাদের জীবন ইতিহাস তালাশ করে দেখেন। যাদের গায়ের স্যান্ট সুগন্ধিতে মনে হয় নিজের গায়ের আতর মাখার দরকার নাই, অথচ কয়েকদিন আগেই তাদের সুগন্ধি স্যান্টে আমরা তাদের স্যান্ট বা তাদের ভাব, দাম্ভিক অহংকার আমরা অর্জন করলাম। কিন্তু কোরআনের সাথে বেয়াদবি করার কারণে, কোরআনের সাথে বেয়াদবি করার কারণে, কোরআনকে অবমাননা করার কারণে, কোরআন আলাদের সাথে বেয়াদবি করার কারণে তাদের যেই গায়ের সুগন্ধিতে মানুষ উপভোগ করত, এই কোরআনের সাথে বেয়াদবি করার কারণে, আলেমদের সাথে বেয়াদবি করার কারণে, তাদের দুর্গন্ধের কারণে যেখানে বাড়াই সেখানে পায়ের জুতা ফেলে যাতে পিটাই। সুতরাং কোরআন যেখানে আছে মানুষ যদি সেখানে থাকে মর্যাদা পাবে। কোরআন যেখানে থাকবে না, মানুষ কিন্তু নমরুদকে যেইভাবে জুতা দিয়ে পিটাইছে, এই জাতিকেও কিন্তু সেইভাবে জাতি জুতা দিয়ে পিটাইছে। আবার বারেক যদি কোরআনের সাথে বেয়াদবি করার জন্য কোনো জাতি দাঁড়ায়, কণ্ঠলানি উঁচু করে, এই জাতিও কিন্তু জুতার বাড়ি খাওয়ার জন্য অপেক্ষা করছে।
সুতরাং দুনিয়ার পাশ্চাত্যের জিন্দগি ছেড়ে দেন। মানুষ মানুষের গঠনতন্ত্র, মানুষ মানুষের তৈরি করা ডায়েরি, মানুষ মানুষের তৈরি করা সংবিধানকে জীবন্ত কবর রচনা করে মানুষ পরিচালনার জন্য আল্লাহ তাআলা যে ডায়েরি বা গ্রন্থ দিয়েছে সেই দিকে আমাদের ধাবিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআনের সাথে থাকলে মর্যাদা বাড়বে, কোরআন থেকে আলাদা হলে লাঞ্ছনা গঞ্জনা জিল্লতি পৃথিবীতে আসবে।